প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 20 আর সময় তোমায় থাকবে 40 মিনিট। তোমায় থাকবে ছেলেবেলা, মাঠ মানে ছুট, পাহাড়িয়া বর্ষার সুরে, লিমেরিক, ঝড়, মধু আনতে বাঘের মুখে, মায়াতরু, ফণিমনসা ও বনের পরী, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এই বিষয়গুলো। আর ব্যাকরণ থেকে থাকবে শব্দ, পদ, লিঙ্গ আর বচন। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন ওয়ার্ডটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে দাগের প্রশ্ন দিয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো তিনটি প্রতিগোষ্ঠী মান 1 করে 1 × 3 = 3। প্রথম, আখের আগার অংশ হলো মিষ্টি, নোনতা, টক না তেঁতুল? হবে নোনতা। প্রশ্ন, ডাকাত দলের কানে গোজা ছিল কলকে ফুল, ধুত্রা ফুল, জবা ফুল না চাঁপা ফুল? হবে জবা ফুল। প্রশ্ন, যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কালো, লাল, নীল, সাদা? হবে কালো। প্রশ্ন, বাংলার বাঘ নামে পরিচিত আশুতোষ মুখোপাধ্যায়, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, রাজা রামমোহন রায়, শিবশঙ্কর মিত্র? হবে আশুতোষ মুখোপাধ্যায়। সুন্দরবনের মধু সংগ্রহের সেরা সময় জুন আর জুলাই, এপ্রিল আর মে, আগস্ট আর সেপ্টেম্বর, মে আর জুন? হবে এপ্রিল আর মে। প্রশ্ন, কুমির জ্যান্ত, আলু গাছ, ফল কাণ্ড, মূল ফুল? হবে ফল। 2 দাগে রয়েছে, নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো যে কোনো তিনটি প্রতিগোষ্ঠী মান 1 করে 1 × 3 = 3। পশ্চিমবঙ্গের যে কোনো একটি পাহাড়ের নাম লেখো। উত্তর লিখবে পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়। তাহলে পশ্চিমবঙ্গের একটি পাহাড়ের নাম হচ্ছে পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়। প্রশ্ন, লিমেরিকের লেখককে? উত্তর লিখবে এডওয়ার্ড লিয়ার। তাহলে লিমেরিকের লেখক হচ্ছে এডওয়ার্ড লিয়ার। প্রশ্ন, মেয়েটির কি ভারী ভালো লাগলো? উত্তর লিখবে আকাশখানা একেবারে কালো দেখে মেয়েটির ভারী ভালো লাগলো। পরের প্রশ্ন, ডিঙি হবে ডিঙি করে মধু সংগ্রহ করতে কে কে গিয়েছিল? দেখবে ধনায়, আরজান এবং কফিল গিয়েছিল। ডিঙি করে মধু সংগ্রহ করতে ধনায়, আরজান এবং কফিল গিয়েছিল। প্রশ্ন, মায়াতুরু শব্দের অর্থ উত্তর লিখবে মায়াবী গাছ। প্রশ্ন, প্রথমবার আবেদনে ফণিমনসার গাছ জুড়ে কেমন পাতা হয়েছিল? লিখবে প্রথমবার আবেদনে ফণিমনসার গাছ জুড়ে সোনার পাতা হয়েছিল। 3 দাগের হচ্ছে, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। প্রথম, একবার খরার সময় বৃষ্টি না হওয়ার দরুন কি হয়েছিল? দেখবে একবার খরার সময় বৃষ্টি না হওয়ার দরুন মানুষ, পশু, গাছপালা ধ্বংস হয়ে গেল। সব পশুরা ভাবতে লাগলো কিভাবে পৃথিবীকে রক্ষা করা যায়। ব্যাঙ স্বেচ্ছায় ঠিক করলো এর জন্য ভগবানের দ্বারস্থ হবে সে। তার কথা শুনে অন্যান্য পশু পতঙ্গ ব্যাঙের সঙ্গী হিসাবে ভগবানের কাছে যাবার ইচ্ছা প্রকাশ করলো। অবশেষে ভগবানের প্রাসাদে গিয়ে তারা বুঝেছিল রাজ্যে এত অভাব ও কষ্টের কারণ। সবশেষে ভগবান তার মন্ত্রীদের শাস্তির ব্যবস্থা করলেন এবং ব্যাঙ তাদের জয়ের বার্তা নিয়ে পুকুরে নামতেই বৃষ্টি শুরু হলো। পরের প্রশ্ন, পালিয়ে গেল অনেক দূরে। কে পালিয়ে গেল এবং কেন? তো লিখবে কালবৈশাখী ঝড় পালিয়ে গেল। চৈত্র-বৈশাখ মাসে দুপুরবেলা হঠাৎ সারা আকাশ কালো করে ধুলো উড়িয়ে কালবৈশাখী ঝড়ের আবির্ভাব হয়। এই ঝড় বেশিক্ষণ ধরে স্থায়ী হয় না। হঠাৎ ঘূর্ণিপাকের মতো ঝোড়ো হাওয়া এসে বিদ্যুৎ চমকিয়ে অনেক দূরে চলে যায়। প্রশ্ন, ধনাই কীভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল? তো লিখবে বাঘটা শীষের গর্তের ভেতর পড়তেই ধনাইয়ের মাথায় যে মধুর কলসিটা ছিল সেটা বাঘের মাথার ওপর ভেঙে পড়ল। বাঘের সারা মুখে চোখে মধু ছিটকে পড়ল। বাঘ ফোঁত করতে লাগলো। এভাবে ধনাই বাঘের হাত থেকে বেঁচে গেল। পরে রূপালী ঝালর বলতে কী বোঝাতে? লিখবে এখানে সূর্যের আলোর সঙ্গে রূপালী ঝালরের তুলনা করা হয়েছে। সূর্যের আলোয় যখন সব কিছু ঝিকমিক করে তখন তাকে রূপালী ঝালরের মতো দেখায়। শেষ পর্যন্ত ফণিমনসা কেমন পাতা চাইছিল নিজের জন্য? লিখবে বনের পরীর সহায়তায় সোনার পাতা, কাচের পাতা, পালংয়ের পাতার রূপ গ্রহণের উপযুক্ত শিক্ষা পেয়ে ফণিমনসা নিজের প্রকৃত কাটাভরা সূচালো পাতা চাইল। 4 দাগে রয়েছে, লিঙ্গ পরিবর্তন করো যে কোনো তিনটি প্রতিগোষ্ঠী মান 1 করে 1 × 3 = 3।
অধ্যাপক হবে অধ্যাপিকা, তাহলে অধ্যাপক হবে অধ্যাপিকা। বুদ্ধিমান হবে বুদ্ধিমতী, বুদ্ধিমানের লিঙ্গ পরিবর্তন হবে বুদ্ধিমতী। নায়কের লিঙ্গ পরিবর্তন হবে নায়িকা, তাহলে নায়ক হবে নায়িকা। কবি হবে মহিলা কবি, তাহলে কবির লিঙ্গ পরিবর্তন হবে মহিলা কবি। প্রকাশক হবে প্রকাশিকা, তাহলে প্রকাশকের লিঙ্গ পরিবর্তন হবে প্রকাশিকা। পাঠকের লিঙ্গ পরিবর্তন হবে পাঠিকা। 5 দাগে রয়েছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, বচন বলতে কী বোঝো? বাংলায় বচন কত প্রকার ও কী করতে লিখবে? যার দ্বারা বিশ্ব বা সর্বনাম পদের সংখ্যা সম্পর্কে আমাদের ধারণা হয় তাকে বচন বলে। বাংলায় বচন 2 প্রকার, এক বচন ও বহু বচন। সেই শব্দটির বহু বচনের রূপটি লেখো। তারা। সেই শব্দটির বহু বচনের রূপ হচ্ছে তারা। পরের প্রশ্ন, লিঙ্গ কয় প্রকার ও কী করতে লিখবে? লিঙ্গ সাধারণত 4 প্রকার, যথা পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ আর ক্লীবলিঙ্গ। তা লিঙ্গ 4 প্রকার, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ আর ক্লীবলিঙ্গ। 6 দাগে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 5। তোমার জন্মদিনের আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। দেখে নাও, ওপরে তোমরা তোমাদের নিজের ঠিকানা দেবে, লেখা শুরু করবে। প্রিয় বন্ধু, তোমরা তোমাদের প্রিয় বন্ধুর নাম লিখলে। পত্রের প্রথমেই তোমাকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় ভালোই আছিস। আগামী 12ই বৈশাখ আমার জন্মদিন। এবার জন্মদিনটা একটু ঘটা করে হবে। দুপুরে অনেক লোকজন খাবে। রাতে আলোকসজ্জায় বাড়ি সজ্জিত করা হবে। মাইকে গান বাজে, বাড়িতে অনেক কুটুম আসবে। সন্ধ্যার দিকে কেক কাটা হবে। কাজল, দীপু, সমীর, শিখা, মনিকা, দিশা, আয়েশা, তিথি ওরা সবাই থাকবে। সঙ্গে তুই থাকলে খুব আনন্দ হবে। ওই দিন সকালে তোর দিদি মিলিকে সঙ্গে করে চলে আসবি। সকাল 9টার ট্রেন আছে, ওই ট্রেনে চলে আসবি। আমি স্টেশনে দাঁড়িয়ে থাকবো। বিশেষ কিছু লিখছি না, দেখা হলে সামনাসামনি সব কথা হবে। তোর বাবা মাকে প্রণাম জানিয়ে শেষ করলাম। ইতি তোর প্রিয় বন্ধু। তোমরা তোমাদের নাম লিখবে, আর এদিকে তোমরা তোমাদের বন্ধুর নাম আর বন্ধুর টোটাল ঠিকানাটা কিন্তু তোমরা দেবে। দেখে নাও, পরের প্রশ্ন রয়েছে, গরমের ছুটি কেমন কাটালে জানিয়ে দূরে থেকে লেখা ভাইয়ের চিঠির প্রত্যুত্তর দাও। তোমরা তোমাদের ঠিকানা লিখবে, উপরে লেখা শুরু করবে। স্নেহের ভাইয়ের নাম লিখবে রিগ। গতকাল তোমার চিঠি পেয়েছি, তুমি জানতে চেয়েছো আমি গরমের ছুটি কেমন কাটালাম। খুব ভালোই কাটিয়েছি ভাই, শুনলে তুমি খুশি হবে। আমরা গরমের ছুটিতে লাভা, লোলেগাঁও ও ঋষভ কয়েকজন বন্ধু দল বেঁধে বেড়াতে গিয়েছিলাম। আমাদের দেখভালের দায়িত্বে ছিলেন হেড স্যার সরজাক্ষ নন্দের নেতৃত্বে আরও 3 জন শিক্ষক, সুকুমার ভট্টাচার্য, নীলমণি পান, কিশোরীমোহন চৌধুরী। প্যারা চেঞ্জ করে লিখবে, এই সময় এখানকার আবহাওয়া অতি মনোরম। ভাষায় ঠিকঠাক বলা যায় না। দুঃখ একটাই, বরফের সন্ধান পাইনি। তাহলেও প্রাকৃতিক সৌন্দর্য আমাদের যেভাবে মুগ্ধ করেছে তা জীবনে ভোলা সম্ভব নয়। ঋষভ থেকে কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গের অপরূপ দৃশ্য দেখে আমি খুবই আপ্লুত হয়েছি। আমাদের ওখানকার মতো গরমের তীব্রতা না থাকলেও শীতের মাধুর্য ছিল। তুমি গরমের ছুটি কেমন কাটালে তা আমাকে জানাবে। বাড়িতে বাবা মা ও অন্যরা কে কেমন আছে জানিও। ভালোবাসা নিও। ইতি তোর দাদা। এবার তোমরা তোমার ভাইয়ের ঠিকানাটা লিখবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 5ম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে থাকলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর 5ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 5ম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।